নিউজ 18 বাংলায় স্বাগত। আবার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা এবং আবার বাংলা আজকে সবার প্রথমের যে দিকে নজর রাখতে হবে দমদম 7 ট্যাঙ্কের কাছে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হলো ব্যক্তির এবং এই মর্মান্তিক দুর্ঘটনা স্বাভাবিকভাবে সমস্ত মহলে সমালোচনা। রাস্তার মধ্যেই হাঁ করে মরণ ফাঁদ। শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন পেশায় অটোচালক বছর 52 রঞ্জন সাহা। দমদম 7 ট্যাঙ্কসের মুখে অন্ধকার গলিতে শেষ হয়ে গেল জীবন। ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে যান প্রৌঢ়। স্থানীয়রা উদ্ধার করে আরজি করে নিয়ে যান, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শনিবার ভোরে মৃত্যু হয় প্রৌঢ়ের। রঞ্জন সাহা গতকাল রাত 10টা নাগাদ তার অটো রেখে এই পথে এই ম্যানহোলের কাছ দিয়েই যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার পথে এই ম্যানহোলে তিনি পড়ে যান বলে স্থানীয়দের সূত্রে খবর। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার 4 নম্বর গলির বাসিন্দা রঞ্জন সাহা দমদম থেকে সিঁথি রুটে অটো চালাতেন। সংসারে বৃদ্ধ মা, স্ত্রী এবং 2 ছেলে। রোজগেরে ছিলেন একমাত্র তিনি। হঠাৎ সব শেষ, অন্ধকারে পরিবার। একমাত্র রোজগে ছেলেকে হারিয়ে মা রীতিমতন অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে আর কারুর যেন এইভাবে মৃত্যু না হয়। আর দায় দিয়ে কি হবে? আমার ঘরের যে মানুষ যে যাওয়ার সে তো চলে গেছে। আগামী দিনে যেন কারোর সংসার এইভাবে ভেসে না যায়। দমদম 7 ট্যাঙ্কসের মুখেই এই ঘটনা। এলাকাটি কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে এই গলিতে আলো নেই বলে অভিযোগ। ম্যানহোলের ঢাকনা খোলা, কেন এই হাল? প্রশ্ন স্থানীয়দের। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে প্রচেতা পাঁজা এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ম্যানহোলে পড়ে বেঘোরে মৃত্যু। পরিবার আঙুল তুলছে পুরসভার দিকে, কিন্তু স্থানীয় কোঅর্ডিনেটর দায় নিতে নারাজ। তিনি বল ঠেলে দিয়েছেন পূর্ত দপ্তরের দিকে। তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পুর প্রশাসক ফেরহাদ হাকিম। বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মুখ খোলা ম্যানহোলে পড়ে প্রৌঢ়ের মৃত্যু। অভিযোগ, দমদম 7 ট্যাঙ্কসের কাছে এই রাস্তায় আলো নেই। অন্ধকারে ওত পেতেছিল বিপদ। খোলা ম্যানহোলের মরণ ফাঁদ। সেখানে পড়েই মৃত্যু হল দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা অটোচালক রঞ্জন সাহার। এই রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিল, কালভার্ট খোলা ছিল বুঝতে পারেনি। যেহেতু এখানে লোডশেডিং ছিল, লোডশেডিং মানে এখানে লাইট লাগানো নেই। অবশ্যই পুরসভাকে দায়ী করছি। আজকের ম্যানুয়াল এইভাবে ওপেন রাখাটা পুরসভারই দায়। 7 ট্যাঙ্কসের কাছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর দায় নিতে নারাজ। তিনি বল ঠেলে দিয়েছেন পূর্ত দপ্তরের দিকে। একই সুর কলকাতার নিকাশির দায়িত্বে থাকা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিংয়েরও। এই ড্রেনটা আমাদের নয়, এটা পিডব্লিউডি। আমরা 6/7/2021 পিডব্লিউডিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলাম। প্রতি উত্তরে পিডব্লিউডি আমাদের জানিয়ে দিয়েছে, আমরা ওটাকে ঠিক করে দিয়েছি। আমি এটা পুলিশ ইনকোয়ারি দাবি করছি। যে ম্যানুয়ালে মারা গেছে সেটা পিডব্লিউডির আন্ডারে। পিডব্লিউডি হয়তো কোনো কারণে গাফিলতি হয়েছে। পূর্ত দপ্তরের বক্তব্য, দুর্ঘটনার খবর পেয়েছি, অভিযোগও পেয়েছি। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখবেন। দুর্ঘটনাস্থলের উল্টো দিকেই পূর্ত দপ্তরের অফিস, সেটি এদিন বন্ধ। যেখানে এলাকার কোঅর্ডিনেটর তিনি জানাচ্ছেন যে সম্পূর্ণ দায় পিডব্লিউডির। তারপরেও কার্যত পিডব্লিউডি এর তরফে কিন্তু কোনো রকম মনিটরিং নেই। দমদম 7 ট্যাঙ্কসের এলাকায় ম্যানহোলে মরণ ফাঁদ এক নয়, একাধিক। খুব একটা বেশি না, 4 থেকে 5 ফিট ডেপ। হঠাৎ করে লোকটা পড়লো কেন, আর পড়েই বা ওখানে মারা গেল কি করে, এটা একটা অন্য কোনো কারণ আছে কিনা এটা দেখবার জন্য পুলিশকে আমরা বলেছি একটা ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। বিজেপিতে অ্যালার্জি গৌতম দেবের। বদলাতে চান শিলিগুড়ির বাঘা যতীন পার্কের ডাকনাম, কারণ এই পার্ককে অনেকে বিজেপি বলে ডাকেন, আর এতেই আপত্তি তৃণমূল নেতা গৌতম দেবের। আর জানিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
আজকে জেনারেশনের ছেলেমেয়েরা বলছে বিজেপিতে আছি চলে আয়, সব বিজেপি হয়ে যাচ্ছে কেন? তারপর দেখা গেল যে এই বিজেপিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি না, এই বিজেপি হচ্ছে বাঘাযতীন পার্ক। সবুজ এক টুকরো জমি, নাম বাঘাযতীন পার্ক, অনেকে এখন ডাকেন বিজেপি বলে। এ নিয়েই শুরু রাজনৈতিক জলঘোলা। পার্কের নাম কেন বিজেপি? আপত্তি খোদ পুরো প্রশাসকের। শুধু আপত্তি নয়, পার্ককে যাতে ওই নামে কেউ না ডাকেন তার জন্য এলাকার মানুষের কাছে তার আর্জি, নামের আগে কোনো একটি শব্দ বসানো হোক। সংক্ষেপে বিজেপি নামে মহা মুশকিল হলো, জায়গাটাকে এত সুন্দর করে একটা মিটিং প্লেস করলাম, নাম হয়ে গেল বিজেপি। একটা কিছু বার করো শব্দের আগে নিউ বা অন্য কিছু, বিজেপিটা শব্দটা একটু অ্যালার্জি আছে আমাদের। সারা দেশে ভারতীয় জনতা পার্টির রাজ্যগুলি যেভাবে উন্নতি করছে, সেই উন্নতির পাশে পশ্চিমবঙ্গের উন্নতি যখন স্তব্ধ হয়ে গেছে, তখন তাকে খুঁজে খুঁজে এই ধরনের বিষয়ে মন্তব্য করে নিজেকে আলোচনার মধ্যে রাখা, আমি মনে করি না শিলিগুড়ির পক্ষে এটা কোনো অবস্থাতেই একটা শুভ সংকেত। শিলিগুড়ি শহরের ঐতিহ্য বাঘাযতীন পার্ক, শহুরে আড্ডার প্রাণকেন্দ্র, প্রাতঃভ্রমণকারীদের হট ফেভারিট। স্থানীয়দের অনেকেরই বক্তব্য, এখন তো শর্ট নেমের যুগ, বাঘাযতীন পার্কের ক্ষেত্রে তাহলে রাজনীতি কেন? पार्क का शॉर्ट फॉर्म हो गया बीजेपी, इसमें क्या है? अब हर चीज में आप लोग पॉलिटिक्स लेके आएंगे तो थोड़ी चलता है यार ऐसे। মেইনলি ফুল নামই হলো বাঘাযতীন পার্ক, সেই কারণে জন্য বাচ্চারা শর্ট ফর্ম, এখন তো শর্ট ফর্মের যুগ। আচ্ছা, এখন হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করছেন, শর্ট ফর্মে করছেন, পুরো তো লিখছেন না, সেই কারণে জন্য কোনো সাজেশন নেই, বাঘাযতীন পার্কটাই ঐতিহ্য, এটাই থাকা উচিত। বাকি চক্রে পার্কের ডাকনাম বিজেপি, আর তা নিয়েই হাওয়া গরম, তরজায় তৃণমূল বিজেপি। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এবার সময় একটু ওয়েদার আপডেটে। ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কাল পরশু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, নদিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম ও 2 মেদিনীপুরে। উত্তরবঙ্গে মালদা ও 2 দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 13 থেকে 15 তারিখ আমাদের সাউথ বেঙ্গল, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এক্সপেক্টেড। 13 পর 14, 15 এই যে ইন্টেন্সিটি আর ডিস্ট্রিবিউশনটাও বাড়ার একটা পসিবিলিটি রয়েছে। কয়েকটা ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার মধ্যে হলো বীরভূম, নদিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মিদনাপুর আর ঝাড়গ্রাম। ডে টেম্পারেচার যদি বলি, নর্মাল থেকে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু নিচের দিকে থাকবে। রাতের তাপমাত্রা নর্মাল থেকে কিন্তু উপরের দিকে থাকবে, 2 থেকে 3 ডিগ্রি উপরে আগামী 3 দিন। তারপরে হয়তো খানিকটা 2-1 ডিগ্রি ফল করে নর্মালের কাছাকাছি আসবে। এক্সপেক্টেড খুব লাইট রেন, সেটা হচ্ছে মালদাতে। অর্থাৎ শীতের শুরুতে বৃষ্টি, শীতের শুরুতে এরকম আবহাওয়ার খামখেয়ালিপনা, যে কারণে ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে। আক্রান্তের তালিকায় পাল্লা ভারী শিশুদের, অনেকেই আবার ডেঙ্গি বা ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন। জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, নানা সমস্যা, কারোর আবার শ্বাসকষ্ট হচ্ছে। যদিও চিকিৎসক পরামর্শ দিচ্ছেন যে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। বিগত 7-8 দিন ধরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভাইরাল ফিভার, সর্দি, কাশি, জ্বর দেখতে পাওয়া যাচ্ছে। মানিকতলা 6 বছরের সুদীপ্ত গায়েন জ্বরে কাবু, প্যারাসিটামলেও আটকাচ্ছে না জ্বর। ছেলে কালকের থেকে জ্বর দেখছি, আগে জ্বরটা আসছে, ওষুধ ছিল ঘরে, খাইয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে দেখছে আপনার 6-7 ঘন্টা পরে ওষুধের রিয়াকশন শেষ, তখন আবার ফের জ্বর আসছে। ডেঙ্গিতে নাজেহাল বেড়েঘাটার 5 বছরের শুভজিৎ বিশ্বাস, তীব্র পেটে যন্ত্রণা, সঙ্গে বমি। এখন জ্বর হয়েছিল, জ্বর থেকে টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়েছে। ওর এখন পেটে ব্যথা, বমি, মানে প্রচুর, খুব পেটে ব্যথা করছে। ভিড় বাড়ছে শহরে বিভিন্ন ক্লিনিকে। করোনার আতঙ্ক কাটতে না কাটতেই চিন্তা বাড়াচ্ছে ভাইরাল ফিভার। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, বাদ যাচ্ছে না ডেঙ্গি, ম্যালেরিয়া। বাচ্চাদের চট করে ঠান্ডা লাগানো যাবে না। রাতের বেলায় বারবার বলবো যে বাইকে করে কোথাও যাওয়াটা অ্যাভয়েড করতে। জানলার ধারে বসে গাড়িতে বা ট্রেনে ভ্রমণ করা উচিত নয়,
হলে মাথা, গলা, বুক পুরো ভালো করে ঢেকে রাখতে হবে। রাতের বেলায় ফ্যান বা এসি একদমই চালানো উচিত নয়। বাড়িতে বড় কারোর যদি সর্দি, কাশি, ঠান্ডা লাগে তাহলে তাদেরকে বাচ্চাদের থেকে দূরে থাকতে হবে। সাধারণ জ্বরে প্যারাসিটামল, 2 দিন পরও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখা যায় যে বাচ্চা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, খেলাধুলা করছে না, নেতিয়ে পড়ছে কিংবা পেচ্ছাপ কম করছে কিংবা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। ভয় নয়, সাবধানে থাকুন, পরামর্শ চিকিৎসকদের। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। উইকেন্ড, তাই আপনাদের একটুখানি মুর্শিদাবাদ থেকে ঘুরিয়ে আনা যাক, কারণ এই ইতিহাসের শহর এবার ছন্দে ফিরছে। নিস্তব্ধ হাজারদুয়ারিতে প্রাণ ফিরছে। ট্রেন পরিষেবা স্বাভাবিক হতেই মুর্শিদাবাদে পর্যটকের ভিড়, আর বেহাল পর্যটন ফের চাঙ্গা মুর্শিদাবাদে। নিজামত কিলা, ওয়াসিফ মঞ্জিল, ক্লক টাওয়ার, মতিঝিল, কাঠগোলা বাগান, হাজারদুয়ারি প্যালেস, লালবাগের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী, নবাবী ইতিহাসের গন্ধ ছড়িয়ে অলিতে গলিতে। গত 2 বছর ইতিহাসের শহর মুর্শিদাবাদ যেন থমকে গিয়েছিল। দুর্গাপুজোর পর ফের স্বাভাবিকের পথে মুর্শিদাবাদ। এই হাজারদুয়ারি দেখলাম, কাঠগোলার বাগান দেখলাম, এরপরে মতিঝিল পার্কটাকে ঢুকবো, মতিঝিল পার্কে খানিকটু ঘুরবো, ঘুরে তারপরে সন্ধ্যার দিকে বাড়ি চলে যাবো। আমরা স্যানিটাইজার নিয়েই ঘুরছি, মুখে মাস্ক তো ব্যবহার করছি। ব্যবসা এখন আমাদের একটু উন্নতি হয়েছে পুজোর পর থেকে, এবার লোকজন বেশি আসছে যাচ্ছে, বেচাকেনা হচ্ছে। আমাদের পুজো থেকে এখন আরম্ভ হয়েছে, আগে আমাদের বেচাকেনা ছিল না। 2 বছর ধরে ধুঁকছে পর্যটন। প্রথমে নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে অশান্তি, সিএএ এনআরসি প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশনে চলে তাণ্ডব। পরিস্থিতি সামাল দিতে না দিতেই করোনার প্রকোপে লকডাউন, পুরোপুরি বন্ধ হয়ে যায় বিভিন্ন পর্যটন কেন্দ্র। সংকটে পড়েন হোটেল মালিক, গাড়ি চালক, খাবার দোকানের মালিক, ডাঙা চালকরা। ট্রেন পরিষেবা স্বাভাবিক হতেই মুর্শিদাবাদে ফের পর্যটকের ঢল। 2 বছরে আমাদের ব্যবসায় প্রচুর লস হয়েছে। এখন হোটেল ভালো করে চালাতে গেলে নতুন করে স্যানিটাইজার করতে হবে, রং করতে হবে, তবে হোটেল চালাতে পারলে লোক হবে, এটা মনে হচ্ছে। থার্ড ফেজ না আসে তাহলে আমার মনে হয় এখানে এবার 2বার যে পর্যটক আসেনি সেটা অনেকটাই পুষিয়ে দিবে। আতঙ্ক কাটিয়ে ফিরছেন পর্যটকরা, আশায় বুক বাঁধছেন স্থানীয় ব্যবসায়ীরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব, বাড়ি সাজান, আপনিও সাজুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন, স্ট্রং মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। করে এখানে একে দেয়া হচ্ছে যাতে একটা বেঞ্চে একজন স্টুডেন্টই সেখানে বসতে পারেন। প্রতি ক্লাসের অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের নিয়ে একটা মিটিং করব, অনলাইনে মিটিং, যাতে করে তাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি, তারা যেন সমস্ত বিষয়ের সম্বন্ধে ওয়াকিবহাল হন, তারপরে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠান। প্রায় 20 মাস বন্ধ থাকার পর পড়ুয়াদের নিয়ে রাস্তায় ছুটতে প্রস্তুতি নিচ্ছে পুলকারগুলি। ইতিমধ্যেই পুলকারগুলি কী অবস্থা তা জানার জন্য শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষাও। এতদিন পর খুলছে স্কুল, আপাতত ক্লাস 9 থেকে 12 এর মধ্যে কতজন আর পুলকারে যাবে, চিন্তায় গাড়ির মালিকরা। ডেইলি স্যানিটাইজেশন করতেই হবে, সেটা তো আছেই, কিন্তু আমাদের যেটা মেন 50% নিয়ে আমরা গাড়িটা চালাতে পারবো নাকি সেটাই হলো আমাদের মেন চিন্তা। বাসে বাসে স্যানিটাইজেশন চলছে, মেরামতি। আমরা বাস ভাড়া কোনোভাবে বাড়াবো না, কিন্তু আমরা আমাদের এই মুহূর্তে ওয়েট অ্যান্ড সি করা ছাড়া কিছু উপায় নেই যে কত সংখ্যক বাস গার্জেনরাও চাইছে, আর এদিকে স্কুলেও যেটা ডাইরেক্ট কন্ট্যাক্ট চলবে। 20 মাস বন্ধ থাকার পর খুলছে স্কুল, সকলেই সতর্ক।
ক্যামেরা অসিত দাস, বিপুল ঘোষের সঙ্গে অর্পিতা হাজরা ও অমিত সরকার, নিউজ 18 বাংলা।